ওয়েদার মেঘলা, কিন্তু গরম কমছে না। কি গরম, কি গরম! একটু হয়তো বাইরের দিকে মুখটা বার করলে মনে হবে ওই যে রোদের তাপেরও তো একটা গরম থাকে, সেই গরমটা হয়তো একটু কম। উফ, প্রচণ্ড গরম। যাই হোক, দিদি রান্না করে দিয়ে গেল এই যে পেঁপে দিয়ে মুগের ডাল, পনির আলুটা ভেজে দিয়ে গেল। ওর বাবা পরে রান্না করবে, এখন আগে পুজো দিচ্ছে, আজকে গুরুদেবের জন্মদিন। আর এদিকে করেছে পটল ভাজা। দিদি গন্ধলেবু কেটেছো তো? আচ্ছা ঠিক আছে, গন্ধলেবু কেটে দিয়ে গেছে। বাজে আজকে 8:15, আজকে নিরামিষ। তো এই আজকে মেনু। আমার ওয়ার্কআউটও হয়ে গেছে। ঠিক আছে, একটা তো হবে তাই দুবেলা। ওরে বাবা, এ মাম তাড়াতাড়ি আয়, মাম তাড়াতাড়ি আয়, মাম শিখ যা। তোর আস্তে আস্তে চলেই গেল তিনখানা। ওই দেখ 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 দেখ, এই তো। দে 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 দে। এগুলো থাকলে সাপ থাকে না, এগুলো আছে মানেই সাপ এখানে আছে। এগুলো এখানে দেখ 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 দেখ, ও দেখ 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 দেখ, তিনখানা। ওটা বাচ্চা দিয়েছে এগুলো, জানিস তো। মাটা ওই বড়টা সব থেকে, এটা হচ্ছে বড় বাচ্চা, এটা হচ্ছে এই দুটো ছোট মেজো আছে আর কি। কোথায় যাচ্ছে ওইদিকে? ওরা সব সাপের গন্ধে ওরা ইয়ে করে। যেখানে সাপ থাকবে সেখানে বেজি থাকবেই। তো যাই হোক, কী বলছিলাম ভুলে গেছি, বেজির তাড়নায়। গন্ধলেবু তো ঠিক আছে, থাক, আমি কেটে নিচ্ছি। না এনেছো দিদি, একটাই কেটেছে, একটাতে হবে না দিদি। আর একটা একটু কেটে দিয়ে যাও দিদি। তুমি দুটো কৌটোতে রেখে যাও, বড় কৌটো রাখতে হবে না। ওই তো ওই গোলাপি রঙের কৌটোটা নিয়ে নাও, পরে তিনখানা গোলাপি রঙের কৌটো আছে, একটা নিয়ে নাও। তো যাই হোক, পুজো দিয়ে নিক, তারপর গুরুদেবকে দেখাচ্ছি। মঙ্গলা তো আসেনি, ও বাবা এই ঘরটা মুছে নিয়ে ফুল টুল মিষ্টি সব নিয়ে এসছে। পুজোটা দিক ওর বাবা। আর এদিকে এই তুই আগে সামনে যাবি তো, যা করে আয়, তুই করে আয়। আমি একটু হ্যাঁ হ্যাঁ ব্লগটা পোস্ট করে যা। আমি একটু রেস্ট নিয়ে আমি সানে যাচ্ছি, পুরো চপচপা ভেজা আমি। তো যাই হোক, চলো, গুড মর্নিং এভরিওয়ান। আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। না আজকে গুরুদেবের জন্মদিন, তো তাই একেবারে পুজো টুজো দিয়ে তারপর খাবে। আর দিদি আজকে তাড়াতাড়ি এসে, দিদির আজকে মেয়ের স্বাদ আছে, তো স্বাদ খাওয়াবে দিদি মেয়েকে, তার জন্য দিদি আজকে একটু তাড়াতাড়ি এসছে। তো যাই হোক, চলো পরে আসছি, একটু রেস্ট নিয়ে পুরো ঘেমে নিয়ে একদম যাচ্ছাতেই অবস্থা আমার। এদিকে চিড়ের পোলাও গরম করে নিয়েছি, মাম বসবে, কারণ মামের আজকে কী করতে যাবি মাম? ইন্টার্নশিপের ফাইল সাবমিট করতে হবে। আর এইদিকে হচ্ছে মাম করছে ব্ল্যাক কফি, মানে বাসনপত্র সব মাজা আছে, সিঙ্ক টিঙ্ক তো মেজে দিয়েছি আমি, সব পরিষ্কার আছে। ভাতটা বসিয়ে দিয়ে তো মাম, ঠিক 9টা বাজলে ভাতটা বসিয়ে দিবি, আমি স্নানটা করে আসি। আর বাবা তো ওইদিকে পুজো দিচ্ছে, প্রচণ্ড মেঘ করে এসছে, মেশিন চালিয়ে দিয়েছে, এটাকে এনে এখানে রেখে দিয়েছে, এখানে মেলে দেবো। তো চলো স্নানটা আগে ঝাপাঝাপ করে নিই। এতক্ষণ একটু গুরুদেবের সামনে আমি বসেছিলাম, আজকে গুরুদেবের জন্মদিন, সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া হয়েছে, ওর বাবাই দিয়েছে পুজো, আমি একটু নাম নিচ্ছিলাম। রাধে রাধে। এত জোরে বৃষ্টি নামলো, সারা সকাল থেকে টিপি 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 থামছে হচ্ছে। ঠিক অফিস বেরোবো এখন, জাস্ট দেখো কী লেভেলে বৃষ্টি নেমেছে, কিন্তু অফিস তো আমাকে আজকে বেরোতেই হবে, অফিস তো আমি বেরোবই। 10টা 10 বাজে, কিছু করার নেই, কী করবো, বৃষ্টি কমলে তারপর বেরোবো, কিন্তু বেরোতে তো আমাকে হবেই। তাতে যদি আমি লেট খাই, লেট খাবো, বেরোতে হবে। আর এই যে ওর এইদিকে পনির রান্নাও হয়ে গেল, দেরি হচ্ছে দেখে পনিরও করে নিল। কাঁচা লঙ্কা দিয়েছে একটু, একটু গোটা দিয়ে দাও, কটা সেদ্ধ হয়ে যাবে, এর মধ্যে চিড়েও দিতে হবে না, গোটা গোটা দিয়ে দাও, একটু ধরে খাওয়া যাবে। এইদিকে ভাতটা দিদি চালটা ধুয়ে রেখে গেছিলো, ভাতটা হয়ে গেছে, ওর মাছ দিয়ে দিয়েছে, মানে মাছ ছড়িয়ে ফেলেছে আর কি, হয়ে গেছে। তো এই তো আজকে খাওয়া দাওয়া। আর এই ভদ্রমহিলা কলেজে আজকে জমা দিতে যাবে বলেছিল ফাইল, গেল না বৃষ্টিতে, ওদের কলেজের সামনে জল জমে যায়, একটু বৃষ্টি হলেই, ওর জন্য আর গেল না। কালকে ওর মনে হয় অ্যাডমিট কার্ড দেবে, তখন জমা দিয়ে দেবি, তাই তো? হ্যাঁ, তখন জমা দিয়ে দেবে। যাই হোক, চলো আর কি, দেখি কখন বৃষ্টি থামে, কখন বেরোতে পারি।
9:20 বাজে, বাইরে বৃষ্টি পড়ছে। আমি স্কুল থেকে চলে এসেছি, আমার স্নান দান কমপ্লিট হয়ে গেছে। দিদিভাই এখানে পড়ছে, বাবা কাজ করছে। আর বাবা পুজো দিয়ে দিয়েছো? আর আজকে কোন গুরুদেবের জন্মদিন বাবা? মায়ের গুরুদেব মানে? ও, এই গুরুদেবের জন্মদিন আজকে। আর সুন্দর করে সাজিয়েছে বাবা আজকে ফুল টুল দিয়ে। ওভারঅল খুব সুন্দর করে সাজিয়েছে। তুলসী ঠাকুরকেও ফুল দিয়েছে ওখানটায়। তো চলো আমরা কিছুক্ষণ পরে খেতে বসবো, একটু পরেই খেতে বসবো। তখন খাবো তখন আবার পরে আসছি। 4টে বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, বাবা বেরিয়ে গেছে কলেজে। বৃষ্টি পড়াও কমে গেছে। আজকে খেলাম হচ্ছে গিয়ে, আজকে উইক ছিল আমাদের, তো আজকে খেলাম হচ্ছে গিয়ে ডাল, পটল ভাজা, ঘি আর সাদা পনির করেছিলাম। দারুণ হয়েছিল পনিরটা। তো চলো এখন আমি একটু টিভি দেখি। ঘুম থেকে উঠে গেছি আর পরে আসছি। কি হয়েছে বলো? এখন আর কিছু বলছে না। এই হাই বলো, হাই বলো, হাই বলো। তোমার নাম কি? বৈদিকা সামন্ত। কি করতে এসছো এখানে? আমার মা ওর জন্য দিদিকে দেখতে আছে। আমার হচ্ছে ও ঠিক আছে। দিদিভাই ঘরে পড়ে ধরে ঘুমাচ্ছে, দেখে আমি এখানে এই গ্রিল ফুড কিচেনের লক চালিয়ে রেখে দিয়েছি। আর বাজে হচ্ছে গিয়ে 5:10। তো চলো আর পরে আসছি। 5:20, 5:30 বাজে। দিদিভাই এখানে এই যে ডিটক্স ওয়াটারের জন্য সব জল সবজি ভেজাচ্ছে। তো চলো। আর এই যে ম্যাগি করে দিল। তো চলো আবার পরে আসছি। এরপর থেকে মা আবার ব্লগ কন্টিনিউ করবে, আমি আর করবো না। এই ভদ্রমহিলাকে কি দেখিয়েছিলি আমাদের ঘরে যে আছে ভদ্রমহিলা? এই ভদ্রমহিলা, তুমি কি খেলছো? এটাকে কি খেলা বলে? গোল না, এটাকে বলে ব্রেন ভিটা। কি বলে? আমাকে জল দিলি রান, বোতলটায় মিশিয়ে দে। আর আমি এদিকে গ্রিন টি করে নিয়েছি। ওখানে অনেক বাসন ছিল, সেগুলোকে গুছিয়ে যেটুকু টুকটাক বাসন ছিল মেজে রেখেছি। জামা কাপড় কটা ছাড়া সবই শুকিয়ে গেছে, ওগুলোকে ভাঁজ করে ঢুকিয়ে দিয়েছি। ও থাক, ভাঙা কিছু আমরা খেলা যাবে। তারপরে রায়নের জন্য আজকে একটা গেঞ্জি কিনে নিয়ে এসেছি। রায়ন কালকে পরবে, কালকে জামাই ষষ্ঠী। কালকে একটু মানে আমাদের 21 বছরের ষষ্ঠী হবে। এটা 2006 সাল থেকে আমরা ষষ্ঠী করছি। 26, এটা 26, 20 বছরের ষষ্ঠী হবে তাহলে, 20 বছর। কারণ আমার 2000-এ, হ্যাঁ 2006 থেকে আমরা ষষ্ঠী করছি। নরেন্দ্রপুরে জামাই ষষ্ঠী হবে, তুমি যাবে? ও ভিডিও কলে দেখবে। আচ্ছা বসো। তা যাই হোক, যেটা বলছিলাম, তো 20 বছরের ষষ্ঠী আমাদের এবছর। কিন্তু এবছরের 20 বছরের ষষ্ঠীটা একটু অন্যরকম হবে আমাদের। কেন হবে সেটা দেখতেই পাবে। কিন্তু কাল আমাকে অফিস যেতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় একটা মানে বিষয়। কি করে আমি কি হ্যান্ডেল করব, ম্যানেজ করব বুঝতে পারছি না। রায়ান নিয়ে নিয়েছিস কেন? রায়ান আমি বললাম কিন্তু আমার ভালো লাগছে না, গরম লাগছে, প্যাচ প্যাচ করছে। তো দেখি কিভাবে কি ম্যানেজ করে কিভাবে কি করা যায়, দেখছি। কিন্তু যেতে তো একবার হবেই অফিসে আমাকে, কালকে পশ্চিমবঙ্গ দিবস, তার জন্য দেখা যাক কীভাবে কি ম্যানেজ করি। যাই হোক, এখন গ্রিন টিটা খাই আপাতত, আর এই পুচকুর সাথে গল্প করি। তাই এই যে মাম্মাম বলছে আন্টি একটু খেলো আমার সাথে, ব্রেন ভিটা খেলতে বসেছি। কিন্তু আমি না আগে মিডিলে একটা গুটি রাখতে পারতাম সব সময়। চালটা আমার মুখস্থ হয়ে গেছিলো ছোটো থেকে, খেলে প্র্যাকটিস করে করে চালটা আমি নিজে থেকে বার করেছিলাম। বার করার পর মুখস্থ হয়ে গেছিলো আমার, কিন্তু আমি এখন ভুলে গেছি। দেখি আরেকবার প্র্যাকটিস করছি। একবার খেললাম, হলো না, অনেকগুলো গুটি ছিল। আরেকবার দেখি পারি কি না। চলো একটু খেলে দেখি, যদি থাকে তাহলে বলবো, আর না থাকলে তো ভুলে গেছি চালটা, কিছু করার নেই।
দেখো একটা আছে, আমি জানি না নেক্সট টাইম তোমাদের সামনে খেলছি আবার পারবো কি না, ওখানে আমি খেললাম চালটা এই মুহূর্তেই আমি খেললাম, বাট আমার মনে নেই। আমি দেখি যে আরেকবার খেলে সাজাও 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 মাম্মাম সাজাও, এই মাঝখানটায় সাজাবে না শুধু, সাজাও 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 তাড়াতাড়ি সাজাও, মাঝখানটায় সাজাবে না। ওকে, ও তাই বড়টা সুন্দর লাগবে না। সাজাও তাড়াতাড়ি সাজাও, একটা উলে আছে। ব্যাস থাক 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 থাক, দাঁড়াও দাঁড়াও দেখি পারি কি না, কিচ্ছু ধরবে না। শুধু ছোটটা ধরেছে, আর কিছু ধরেনি। না গো, এবার মনে হচ্ছে আবার হবে না। না হবে না। হলো না। চলো আবার সাজিয়েছি, জানি না দেখলে গন্ডগোল। একবার আগে চালটা একদম পুরো মুখস্থ ছিল, গন্ডগোলই হতো না। ছোটোবেলায় ব্রেন বিটা খেলতাম, কেউ রাখতে পারতো না, আমার মনে আছে আমি রাখতে পারতাম, সবাই তো খুব বলতো কী করে রাখিস তুই, কী করে রাখিস, যেটা চাল কী করে খেলে খেলে মুখস্থ করে ফেলেছি নিজেও জানি না, কিন্তু আমি একবার পারলাম, কিন্তু এবার হলো না। দেখো একবার তুমি চেষ্টা করো আন্টি, তোমার হয়ে যাবে প্রথম থেকে। ওটা করলো এবার মনে হচ্ছে হয়ে যাবে গো। ইয়ে হয়ে গেছে, ডান। ইয়ে আন্টি একটা রাখতে পেরেছে মিডিলে। অ্যাকচুয়ালি এটাই খেলার নিয়ম ব্রেনবিটা, একটাই তোমাকে ইয়ে রাখতে হবে, সেটা হচ্ছে মিডিলে, বুঝেছ? আন্টি পেরেছে। এরকম করেই সাজাতে হবে তো। না যেরকমভাবে হ্যাঁ, এটা গানটা মনে রাখতে হবে। এটা তোর মনে থাকলে এটা তোমার এরকম করেই সাজাতে খেললে, হ্যাঁ খেললে 2-3 বার খেললেই আন্টির মনে পড়ে যাবে। হ্যাঁ, কিন্তু বাচ্চাদের খেলে এইটাই মনে পড়ে যায় যে বাচ্চারা এগুলো এরকম করে খেলতে পারে। ঠিক ঠিক ঠিক। চলো এবার গ্রিন টিটা খাই। এই যে মা আমি গল্প করছিলাম, ফোনে এক ফোঁটা চার্জ ছিল না, কে একটা এলো বেল বাজালো, তাই চার্জে দিয়েছিলাম, ফোনে এতটুকু চার্জ ছিল না। সারপ্রাইজ! চেম্বার খোলেনি, চেম্বারের সামনে জল জমে গেছে। হুম, বা এই যে সুবুদ্ধিগুলো হয় আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে এই সুবুদ্ধিগুলো যে আপনার হয়। রায়ন একটু ইয়েটা বার করে রাখ ওইখান থেকে, পনিরটা বার করেছিস? ও দিদিভাই বার করে রেখেছে। 15টা বাজে চলে এসছে ও, আর আমি আর মাম এদিকে, মামের মতো স্ক্রল করে যাচ্ছে, আমি আমার মতো স্ক্রল করে যাচ্ছি, আর রায়ন পড়ছিল কি, ও ম্যামকে টেক্সট করছে। দাঁড়া, রাত্রেবেলা যদি দিয়ে দেয় ম্যামকে ওরকমভাবে বলে রাখছে, ম্যাম যদি মানে কাল সকালেও যদি দেয় তাহলে অনেক দূর দূর থেকে আসে, তো তারা কি এখন ইয়ের জন্য বসে থাকবে? বাট তাহলে কাল যাব, না হলে ম্যাম সোমবার দিলে সোমবার, ম্যাম কালকে না গেলে সোমবার গেলে হবে, এভাবে বল। উনি বলেছিলেন প্রথমে সোমবারই দিতে। তাহলে বলে দে। একটু কপালে ছুঁয়ে ওকে একটু অদিন অর্ধেক দিয়ে দাও, একটু মাজা, একটু সবাই একদিন করে খেয়ে নাও। কি কিসের কি? এটা পুজোর প্রসাদ। আচ্ছা দাঁড়াও, রাখো ওটা রাখো, নিচ্ছি আমি। তো যাই হোক, আমি কালকে যে বলছিলাম ভিডিও এডিট করে রেখে দিয়েছি, মানে রবিবার যে ভিডিওটা ছাড়বো সেটাও এডিট করে রেখে দিয়েছি। একটু ভয়েস ওভার দিতে হবে, মাজা দিয়েছি একটু ভয়েস ওভার দিই। ঠাকুরকে মাজা দিয়েছি। কি ঠাকুর? কালী ঠাকুর? বাচ্চা বাচ্চা মেয়ে মানে তুমি শ্যাম সুন্দরী মায়ের কাছে গেছিলে হঠাৎ? সময় আছে, চিন্তা করে একা একা চলে গেছে, দেখলি কিরম বাজে লোক, কেমন মানুষের যায় একা একা। ওখানে একাডু জল, আমি শিয়ালদা দিয়েই এলাম, শিয়ালদা দিয়েই এলাম, আমি যে মেট্রো করে বিক্রি করে তারপরে ওয়াইল্ড লাইফ আমি চলে এলাম।
বাজার করে চলে যাবো। এবার একটা ডিজাস্টার নিউজ দিই, কাল আমাকে অফিস যেতে হবে 10:30টায় ওই পশ্চিমবঙ্গ দিবসের জন্য। বলছি তারা প্ল্যান করছে কীভাবে বেরোবো বা ফোন। জামাই ষষ্ঠীর গিফট চলে এসেছে। এটা হচ্ছে মায়ের স্যান্ডউইচ মেকার, আর এটা হচ্ছে বুকুলি পিসির ইলেকট্রিক চপার। একটা আমার জন্য আনতে বলছি, আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা ইলেকট্রিক চপারের। এই যে জামাই ষষ্ঠীতে আমার বর আমাকে দিয়েছে, বুঝেছিস, ইলেকট্রিক চপার। আর এদিকে এক এক মামি শাশুড়ির জন্য এটা এনেছে, আর শাশুড়ির জন্য এটা এনেছে। তো এই নিয়ে জামাই ষষ্ঠী খেতে যাবো আমরা। সংসারের জিনিস, বাপিন মা দুজনেই টোস্টার এই স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ খেতে পারবে, এদিকে খোকন মা বুগলি পিসি দুজনেই চপারে চপ করে জিনিসপত্র খেতে পারবে। তো তার জন্য আর বুগলি পিসিরা মাঝে মাঝে গোড়া রুটি ফোড়া রুটি খায়, তো চপারটা ভালোই কাজে লাগবে। তো এই হচ্ছে ব্যাপার আপাতত। চপারটা বেশ ভালো, দুটো এনেছে, সেম জিনিসই, একটা বুকলি পিসির একটা আমার। আরে ঘুরছে, বেশ ভালো, বেশ ভালো চপারটা। মায়ের এটা খোলার একটু চেষ্টা করলাম, কিন্তু এটা না থার্মোকল দিয়ে একেবারে সেট করা, খুললে আমরা ঠিকঠাক সেট করতে পারবো না, ওর জন্য আর খুললাম না। চপারটা দেখিয়ে দিলাম, কালকে ওটা হ্যান্ড ওভার করে দিই। পরে যেদিন মাও হয়তো খুলবে না, কারণ মারও নাহলে নিয়ে যেতে অসুবিধা হবে, কারণ কালকে মায়ের বাড়িতে যাচ্ছি না। বুঝতেই পারছো, আশা করছি যে দুটো গিফট মানে কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা না হয় পরেই বলবো। তো ওই জন্য ভাবলাম যে থাক, যদি কালও না দেখাতে পারি, মায়ের বাড়িতে যখন যাব তখন করবো, দেখাবো, মানে জিনিসটা দেখতে কেমন একটু। বলেই তো দিলাম বড়োসিদের স্যান্ডউইচ মেকার আছে। এতক্ষণ এই গল্প টল্প করে মাম পড়ছিল পড়ে টরে, এই এখন খেতে বসেছে। ডাল, লাউ দিয়ে ডাল, পনির, গন্ধলেবু, আর হচ্ছে কি পটল ভাজা। দে দে একটা লাউ দে, একটা লাউ দে। কত আমার জন্য আছে লাউ নাকি কম আছে? যদি থাকে তাহলে দে, যদি না থাকে তাহলে দিবি না। আর ওইদিকে আমার ভাতটা গরম হচ্ছে। বাসনপত্র তো রেখে দিলাম, জানি না মঙ্গলা কী করবে। প্রচুর ঘুম পেয়ে গেছে, আর ভালো লাগছে না। যাই হোক, চলো এখন খেয়ে নিই, তারপর আবার আসছি। 10:40 বাজে। টেবিল তো মুছে রেখেছি, বাসনপত্র কিছু মাজিনি, সব রেখে দিয়েছি। জানি না, যা হবে দেখা যাবে। ওইদিকে লাইট দাওরা, চলো। দরজাও তো দাওনি। চলো আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে। কাল আবার ব্রাজিলের খেলা আছে, কটা থেকে জানো? 6টা থেকে মনে হয়। চলো আজকের মতো টাটা।